আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাদার উপর দাদাগিরি করার ফল যে ভালো হয় না, চীনকে সেটি ভারত হাড়ে হাড়ে বুঝিয়ে দিল যে উস্তাদের মার শেষ রাত্রে আর ধরলে তোমার শুলা ফেলুম, সেরকমই কুপকাত করে পঙ্গু করে দিল চীনের বেইজিংকে। বেইজিংয়ে বসে ভারতকে ভেতর থেকে পঙ্গু করার ছক কষেছিল চীন, কিন্তু এখন উল্টে ভারতই এমন এক ইকোনমিক স্ট্রাইক চালিয়েছে যে চীনা সরকার থেকে শুরু করে তাদের মিডিয়া, ব্যবসায়ী, কোম্পানি সকলেই রীতিমতো রেগেমেগে আগুন হয়ে গিয়েছে, আগুন হয়ে রাগে ফুটছে, একেবারে হেতায়েত জ্ঞান শূন্য হয়ে যাচ্ছে। কিন্তু আকাম করার আগে মনে ছিল না চীনের যে কার সাথে আকাম করতে যাচ্ছে। কেননা ভারতের এই পদক্ষেপে রাতারাতি চীনের ক্ষতি হয়েছে কম করে 40 থেকে 50,000 কোটি টাকা, আর আগামী 5 বছরে এই ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়াতে পারে প্রায় 1,30,000 কোটি টাকা, যা 16 বিলিয়নের কাছাকাছি, যা সামলানো চীনের পক্ষে আদৌ তো সহজ হবে না। কেননা ভারত সরকার যেভাবে ব্যাক টু ব্যাক চীনের উপর ইকোনমিক স্ট্রাইক চালাচ্ছে, তাতে চীন দিশেহারা হয়ে গেছে। তারা বুঝে উঠতে পারছে না ভারতকে কিভাবে সামলাবে বা ঠেকাবে। একদিকে আমেরিকার সাথে চীনের বাণিজ্য যুদ্ধ, অন্যদিকে ভারতের মতন বিশাল বাজার হারানোর ভয়। সিসিটিভি ব্যবহার করে সাইবার অ্যাটাক শুরু করার প্ল্যান প্রোগ্রাম করেছিল চীন, কারণ চীনে অনেক সস্তায় ভালো মানের প্রোডাক্ট উৎপাদন করে, আপনারা জানেন। সেক্ষেত্রে ইন্টারনেট ভিত্তিক সিসিটিভি তারা ভারতের কাছে অল্প টাকায় বিক্রি করেছিল, কিন্তু সেটা ব্যবহারের মাধ্যমে তারা ভারতের সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনা, বাড়ি ঘরের লোকেশন সব কিছু ওদের দেশে ইন্টারনেটে বসেই সাইবারের মাধ্যমে আইডেন্টিফাই করে তাদেরকে বিপদে ফেলতে চেয়েছিল। ভারত যখনই এটা জানতে পেরেছে, তখনই ভারত সরকার অ্যাকশানে গিয়েছে। অর্থাৎ ভারত সরকার চাইনিজ স্যাটেলাইট পরিষেবাকে পুরোপুরি ব্যান করে দিয়েছে, অর্থাৎ নিষিদ্ধ করে দিয়েছে। মিডিয়া, কেবল ভারতীয় স্যাটেলাইট এখন থেকে ব্যবহার করতে পারবে, বিদেশি কোনো স্যাটেলাইট ব্যবহার করতে পারবে না। ভারত সরকার স্যাটেলাইটের উপর সমস্ত চাইনিজ ইন্টারনেট কানেক্টেড সিসিটিভি ক্যামেরা, যেমন হিগভিশন, টিভি লিঙ্ক, এগুলো বিক্রির উপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে চীন। আমি অনেকবার বলি, তুমি ভারতের সাথে কোনো কালে পারো নাই, তুমি শুধু আস্ফলন করেছো। তুমি ওই যে কথা হলো, তুমি এমনি হয়তো বা অস্ত্রের দিক থেকে শক্তিশালী, কিন্তু জ্ঞানী, গুণী, মুনি, ঋষিদের দেশের নাম চাণক্যের দেশ, এপিজে আব্দুল কালামের দেশ ভারত, জওহরলাল নেহরুর দেশ ভারত, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, তাদের দেশ ভারত। সুতরাং রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের সর্বপ্রথম সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি বাংলা সাহিত্যে তিনি হলো রবীন্দ্রনাথ ঠাকুর, তিনিও ভারতের। সুতরাং ভুল জায়গায় নক করলে যা হয়, কলটা ভুল জায়গায় করে ফেলেছ, আর ভুল জায়গায় কল করার কারণে তোমাদেরকে হাজার হাজার কোটি টাকা ক্ষতি হবে, এবং এটা তোমাদেরকে মেনে নিতে হবে। এই জন্য সবসময় পাণ্ডিত্য এবং পণ্ডিতই দেখাইতে নেই। যদিও একটা মামলা ঠুকে দিয়েছো, যেই মামলা ঠুকে দিয়েছো সেই ভারত কী করেছে, তোমার ইন্টারনেট কানেক্টেড সিসিটিভি ক্যামেরা সব বন্ধ করে দিয়েছে। বোঝো ঠেলা কি জ্বালা বাদাইছো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।